আমরা দেখেছি শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আসলে 3টি মূলনীতির আগে আরও তিনি 60টি মূলনীতি বর্ণনা করেছেন। ওর নাম দিয়েছেন ভিন্ন। 3টি মূলনীতির বর্ণনা পরে করবেন, এখন শুরু করেন নাই। তার আগে ভূমিকা স্বরূপ 4টি মাসআলা বর্ণনা করেছেন। 4টি বিষয় জানতে হবে, নইলে 3টি মূলনীতি বোঝা যাবে না। 3টি জিনিস বুঝতে হলে 4টি জিনিস লাগবে, এটা বুঝাচ্ছে উনি। এদের ভূমিকা স্বরূপ তিনি প্রথমে উল্লেখ করেছেন 4টি মাসআলা। 4টি মাসআলা 4টি মাসআলা হচ্ছে 4টি জিনিস যা জানা দরকার। সেটা হচ্ছে দুনিয়ার জীবনে ইমানদার কাফের, সাধারণ অসাধারণ সব মানুষের জন্য 4টি জিনিস দরকার। কটা জিনিস? 4টি জিনিস দরকার। অর্থাৎ সবার জন্য 4টি জিনিস হইলে সবাই সফল কাম হতে পারবে। আর 4টি জিনিস যদি না হয় তাহলে এর পরের 3টি পরে লাভ নেই। এই জন্য 4টি জিনিস জানতে হবে আগে। ইমানদার জানতে হবে, পরের 3টি মাসআলা। 4টি জিনিস সবাই জানতে হবে, এই জন্য শুরু করে 4টি জিনিস দিয়ে। যেহেতু প্রথম 4টি জিনিস জানলে তারপর ভিতরটা জানা যাবে। 4টি জিনিস শুরু করেছেন তিনি। 1 নম্বর হচ্ছে আল ইলম, দ্বিতীয় হচ্ছে আল আমল, আল ইলম আল আমল, তৃতীয় হচ্ছে দাওয়াত, চতুর্থ হচ্ছে সবর। একেবারে সোজা 4টা জিনিস। ইলম, যেমন আপনি আল্লাহ সম্পর্কে জানবেন, আল্লাহর দ্বীন সম্পর্কে জানবেন, তারপর আমল করবেন। আমল কি? আল্লাহ সম্পর্কে জানার পরে আল্লাহকেই ডাকবেন, আর কাউকে ডাকবেন না। আল্লাহর দ্বীন সম্পর্কে জানার পরে সেটা অনুসারে আমল করবেন। তারপরে হচ্ছে আমল করলে চলবে না, সাথে একটু কাজ করতে হবে। এটা কি? দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। তারপরে হচ্ছে সবর এখতিয়ার করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। অর্থাৎ সব সময় 4টি জিনিস ইমানদার মানে সবার দুনিয়াতে সফলতা পেতে হলে, দুনিয়া এবং আখিরাতে সফলতা পেতে হলে আপনার 4টি জিনিস লাগবে। তো এইটার আলোচনা এই আলোচনা আমরা গত কয়েকটি পর্বে ঈমান এবং আমল শেষ করেছি। আজকে আমরা দাওয়াত এবং সবরের দিকে যাব ইনশাআল্লাহ। দাওয়াতের জায়গাতে এসে দাওয়াত এবং সবরের মধ্যে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। ঈমান এবং আমল করার পরে দাওয়াত দিতে হবে। কি দাওয়াত দিবেন? সেটা হচ্ছে যা জানছেন, যা আমল করছেন, এটা মানুষকে জানাতে হবে। 1 নম্বর কি? জানাতে হবে। দ্বিতীয়, তাদেরকে সঠিক পথ দেখাতে হবে, জানাতে হবে, সঠিক পথ দেখাতে হবে, এবং তাদেরকে নসিহত করতে হবে। কি করতে হবে? 3টি কাজ: জানতে হবে, জানাতে হবে, নসিহত করতে হবে। ঠিক আছে? জানাতে হবে এবং নসিহত করতে হবে। এইটার নাম হচ্ছে দাওয়াত। তাহলে দাওয়াত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা দাওয়াত হচ্ছে এমন একটি জিনিস যা না হলেই নয়, দাওয়াত লাগবেই। মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দাওয়াত। 1 মিনিট একটু বেঁধে দিন। হ্যাঁ, ঠিক আছে। মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দাওয়াত, ঈমান এবং আমলের পরে। অর্থাৎ আপনি 2টা জিনিস আপনার, একটা হচ্ছে ঈমান আমল, আর 2টা জিনিস ঈমান এবং আপনাকে পূর্ণতা দিবে। আর 2টা জিনিস আমল, দাওয়াত এবং সবর, এটা অন্যের জন্য পূর্ণতা দিবে, অন্যের জন্য করতে হবে। ঈমান আমল আপনার নিজের জন্য, দাওয়াত এবং সবর অন্যের কারণে করবেন। দাওয়াত দিবেন কি জন্য? আরেকজনকে হেদায়েতের পথে নিয়ে যেতে। সবর কেন করবেন? আরেকজনকে হেদায়েতের পথে নেওয়ার জন্য। নবী রাসূলগণ যেহেতু সবর করেছে, আমাকে করতে হবে। তাহলে বোঝা গেল যে ঈমান আমলের পরে প্রথম কাজ হচ্ছে দাওয়াত দেয়া। প্রথম দাওয়াত দেয়া। দাওয়াতের ফজিলতের মধ্যে আমরা উল্লেখ করতে পারি কোরআন আয়াত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে নবী, বলুন, এ হচ্ছে আমার রাস্তা, এই পথে আমি আহ্বান জানাই আল্লাহর দিকে। আলা বাসীরাতিন, দিব্য দৃষ্টি দিয়ে, জেনে শুনে। না জেনে দাওয়াত দেয় নিষেধ। দাওয়াত সবাই দেয়, কিন্তু দাওয়াত দিতে হবে জেনে শুনে। জানবেন কি? যা জেনেছেন তা অনুসারে দাওয়াত দিতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুসারে। এবং দাওয়াত দেওয়ার সেটা অনুসারে আমল করার পরে ওইদিকে মানুষকে আহ্বান করবেন। কোনো দিন কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের দিকে আহ্বান করে ইসলামে জায়েজ মনে করে না। ইসলামের দাওয়াত হবে কিসের দিকে? কোরআন এবং হাদিসের দিকে। এটাই হচ্ছে দাওয়াতের মূলনীতি ইসলামে। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন
যে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে আপনি মানুষ এবং জিন উভয় সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছেন, তাদেরকে আপনি আপনার যে রাস্তাটা দেখাবেন সেই রাস্তার দিকে আহ্বান করবেন, সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ প্রথম দাওয়াত এটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠাইছিলেন তখন বলছিলেন যে আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিনিস দিকে প্রথম আপনি আহ্বান জানাবেন সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এটা সাক্ষ্য দিবে। এখানে কোনো সন্দেহের জিনিস নেই যা আশায়রা বলে থাকে, অথবা সন্দেহের ইচ্ছা করা, অথবা নজর করা, তাকানো, যা বলে থাকে মাতুরিদিয়ারা, এটা কোনোটাই না। বরং দাওয়া দিতে হবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এদিকে দাওয়া দিতে হবে। এইটা যদি কোনো কেউ নেয় তাহলে সেটা হবে তার জন্য ঈমান, আর যদি না গ্রহণ করে তাহলে এটা তার জন্য ঈমান হবে না। তাহলে ঈমান দাওয়াত দিতে হবে ঈমানের দিকে, এবং ঈমানটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরও বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম আর কেউ নেই যে নিজে বলে যে মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিজে মুসলিম হয়ে আমল সালেহ করে মানুষকে ডাকছে। মুসলিম হয়েছে, ঈমান আনছে, আমল সালেহ করছে, আমল করছে, এরপরে মানুষকে ডাকছে। বুঝতে পারছেন, তিনটা জিনিস এক আয়াতের ভিতরে আসছে যে একজন মানুষের দায়িত্ব ঈমান আনা, মুসলিম হওয়া, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমল করা, কোরআন সুন্নাহ দেখে আমল করা, যেটা পাচ্ছেন। 3 নম্বর দায়িত্ব হচ্ছে যে সে কি করবে, দাওয়াত দিবে, যে আমি যা বুঝছি এর দিকে আসতে হবে, এর দিকে দাওয়াত দিতে হবে। এই জন্য দাওয়াত থেকে মুক্ত থাকার কোনো উপায় নেই। কেন মুক্ত থাকার উপায় নেই জানেন? সেটা হচ্ছে আপনার নিজেকে ঠিক রাখতে হলে দাওয়াত লাগবে, নিজের ঈমান ঠিক রাখতে হলে দাওয়াত লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে যে আমার রব হচ্ছেন আল্লাহ, তারপর এর উপর দৃঢ় থাকে, তাদের জন্য আল্লাহ কি মরণের সময়, মৃত্যুর সময় ফেরেশতাদের পাঠায়, আবার হাসরের দিনও তাদের কিয়ামতের মাঠেও তাদের জান্নাতে যাওয়ার সময় ফেরেশতাদের পাঠায়, তাদেরকে সাদর সম্ভাষণ জানাবেন। এইটা করতে হলে বলছে, এরপরে আল্লাহ তাআলা এই আয়াত বলছেন এই সূরার মধ্যে, সূরা হামিম ফুসসিলাত, এখানে বলতেছেন আল্লাহ তাআলা যে এরপরে বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এর অর্থ হচ্ছে যদি আপনি ঈমান এবং ইস্তেকামত রাখতে চান, ঈমান আর আমল সালেহ করতে চান, তাহলে দাওয়াত ছাড়া উপায় নেই। কেন জানেন? আপনি যদি কোনো ঘরে আপনি শুধু সালাত আদায় করেন, আপনার বউ না পড়ে, আমল না করে, আপনি ঈমান রাখছেন ভালো সহি ঈমান, আপনার বউ সহি ঈমান নাই, সন্ততি কিন্তু উল্টাপাল্টা হবে। এই জন্য দেখা যায় অনেকেই নিজে ভালো কিন্তু পরিবার নষ্ট হয়ে গেছে, কারণ দাওয়াত দেয় নাই। আপনি সকালে ফজর নামাজে একাই যান ফজরের সালাতে, কিন্তু আপনি আপনার পরিবারের কাউকে ফজরের সালাতে নিয়ে যাননি, ডাকেন না, উঠে আসে ডাকেন না, অথবা গেছেন আয়সা তাদেরকে ডাকেন না সালাতের জন্য, তাহলে আপনি আর কিছুদিন পর আপনিও ভালো থাকতে পারবেন না। এমন পরিবেশ তৈরি করে দিবে, আপনি নিজে ঘর থেকে পালাতে হবে, এমন পরিবেশ তৈরি হয়ে যাবে। এই জন্য দাওয়াত মাস, নিজের ঈমান টিকে রাখার জন্যই দাওয়াত লাগবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমান এবং ইস্তেকামতের পরে সাথে সাথে বলছে যে দাওয়াত ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মুসলিমিন। যখনই কেউ ঈমান এবং আমল সালেহ করবে, সাথে সাথে তার দাওয়াতের পথ উন্মুক্ত করতে হবে। এটা তার জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে দাওয়াতের পথে লেগে থাকা। তাহলে দাওয়াত লাগবেই। এখন দাওয়াত কিসের দিকে দিবেন? প্রথম কাজ হচ্ছে আদ-দাওয়াতু ইলা তাওহীদ। কি? দাওয়া ইলা তাওহীদ। দ্বিতীয় কাজ হচ্ছে শিরিক বর্জনের দাওয়াত। শিরিক বর্জনের দাওয়াত কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্টাটা উল্লেখ করছেন। উল্টাটা কি? আল্লাহ বলছে কি সূরা বাকারার মধ্যে বলছেন যে লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। হ্যাঁ, হক পথ বাতিল পথ থেকে স্পষ্ট হয়ে গেছে। বাতিল পথ স্পষ্ট হয়ে গেছে না, মানুষ মাত্র বুঝতে পারে, যারা আলেম আছে বুঝতে পারে। তারপরে বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। খেয়াল করছেন, আগে তাগুতকে অস্বীকার করতে পারে, ঈমান আনতে হবে। কেন? আপনার পেট যদি খারাপ থাকে, ওই পেটে যত খাবারে দেন না কেন কি করবে? বুটবুট করবে, খারাপ হবে, ভালো হবে না। শিরিক মিশ্রিত ঈমানে আপনার কোনো উপকার দিবে না। এই জন্য আপনাকে
তাগুতকে আগে বর্জন করতে হবে, আগে বর্জন পরে গ্রহণ করতে হবে। তাগুত বর্জন করে ঈমান আপনাকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে কোরআন কারীমের ভাষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিনিসটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করছেন, লা ইলাহা অর্থ কি? তাগুতকে নেওয়া যাবে না, ইল্লাল্লাহ আল্লাহকে নিতে হবে, এটা তিনি উল্লেখ করেছেন। আমরা দুইটাকে একসাথে মিলাইয়া বলি যে তাওহীদকে নিতে হবে, শিরিককে বর্জন করতে হবে। এটা হচ্ছে একদম প্রথম দায়িত্ব। এটা না হলে আল্লাহর দরবারে আর কোনো কিছু গ্রহণ করা হবে না। অন্যগুলি কিছুই কাজে আসবে যদি কোনো এই দুইটা থাকে। আর এই দুইটা নাই, অন্য যত রকমের আমলে করেন, সারা দিন ধরে আপনি আমল করছেন, সারা রাত ধরে আমল করছেন, কিন্তু আপনার বিশ্বাস যে অলি আল্লাহরা কোনো ভালো কাজ করে দিতে পারে, আপনার বিশ্বাস গায়েবের কেউ আপনার কোনো উপকার করে দিতে পারে, আপনার যদি বিশ্বাস থাকে যে কেউ গায়েব জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, আপনার যদি বিশ্বাস থাকে আপনার কোনো ভালো মন্দ করার মালিক কোনো কবর অথবা কোনো পীর সাহেব, আপনার আমলের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, একদম শেষ। আপনার জীবনের পুরো আমলটাই বরবাদ হয়ে গেছে এই বিশ্বাসের কারণে। তাহলে প্রথম যে জিনিসটা দরকার সেটা কি? তাওহীদ গ্রহণ, শিরিক বর্জন। তাওহীদ গ্রহণ, শিরিক বর্জন, এর দাওয়াত দিতে হবে আপনাকে। অন্য কোনো দাওয়াত বেশি দিন, আগে এইটা দেন, দেওয়ার পরে আমলের দাওয়াত দিবেন। এইটা যদি শুদ্ধ হয়, এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাইছেন, তিনি বলছেন আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যেটা দিকে আহ্বান জানাবে সেটা হচ্ছে, যে দাওয়াত দিবে প্রথম, সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে প্রথম ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম সাক্ষী হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি এটা শোনে তারপর ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও আল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, জানিয়ে দাও আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে প্রথম দায়িত্ব কোনটা? তাওহীদ এবং শিরিক বর্জন করা। এর দাওয়াতের প্রথম কাজ হচ্ছে এটা।